আজ রান্না করব এই লোটে মাছগুলো। দেখো এই লোটে মাছটা কত বড়, সবগুলো মাছের মধ্যে। মাছগুলো কেটে নিয়েছি, এবার একটা আলু কেটে নিচ্ছি। এই মাছগুলো রান্না করলে একদম অল্প হয়ে যায়, তার জন্য একটা আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে দেবো, আর আলুগুলো না খুব সরু সরু করে দিতে হবে, কারণ মাছ একদম জাল খায় না, ওর জন্য আলুটা সরু করে কেটে দিলাম। আর এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমি লোটে মাছের চচ্চড়ি অনেকবার খেয়েছি, যেটাকে অনেকে ঝুড়ো বলে, কিন্তু আজকে আলু দিয়ে একটু কষা কষা করব, যেটা আগে কখনো আমি নিজে রান্না করিনি, কিন্তু এইবারই এসে শাশুড়ি মা রান্না করেছে, খেয়েছি। আদা, রসুন, ঝাল, জিরে সব কিছু একসঙ্গে বেটে কড়াইতে দিয়ে দিলাম। এখন অল্প অল্প গরম জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। তারপরে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো এবার দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আবার। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই মেয়েকে স্নান করাতে চলে এলাম। তারপর মেয়েকে স্নান করিয়ে আবার রান্নাঘরে আসলাম, আর এসে গরম মশলাটা বেটে নিলাম শিলনোড়ায়। আর আজকে কাঁচা গরম মশলা বেটে দিয়েছি, যাতে গন্ধটা খুব ভালো আসে আর খেতেও একটু অন্যরকম টেস্ট লাগে। আর দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট, আর কি সুন্দর কষা কষা হয়েছে।